ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কম্বল ইউটিউব চ্যানেলে স্বাগতম। চলছে ঝমঝমিয়ে বর্ষা, আর এই বর্ষার সময় ছাদ বাগানের গাছগুলো কিন্তু নেচে নেচে বড় হয়ে উঠছে। আম, জাম, কাঁঠাল, লেবু, লিচু থেকে শুরু করে আপনার ছাদ বাগানের যাবতীয় গাছগুলো তরতর করে বেড়ে উঠছে কোনো ধরনের পরিচর্যা ছাড়া। কিন্তু পরিসংখ্যান বলে বর্ষাকালে যত সংখ্যক গাছ মারা যায় অন্য কোনো সময় কিন্তু তত সংখ্যক গাছ মারা যায় না। এর প্রধান এবং অন্যতম কারণ হিসেবে দেখা গেছে, এর প্রধান কারণ হলো টবের মাটিতে জল না শুকানো, টবের মাটিতে জল ধরে রেখে গাছের রুট রট অর্থাৎ শিকড় পচাজনিত সমস্যা। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু টবের মাটি এই বর্ষাতে না শুকালে আপনারা কি পদ্ধতি অবলম্বন করবেন, কিভাবে টবের মাটিকে শুকাবেন, সেটি সম্পূর্ণ রাসায়নিক পদ্ধতিতে। আপনার টবে যদি ড্রেনেজ হোল ঠিক থাকার পরেও মাটি প্যাচপ্যাচে স্যাঁতসেঁতে থাকে, তাহলে আজকের যে পদ্ধতিটি আমি দেখাবো আপনার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। যত ধরনের গাছ আছে ছাদ বাগানে তার থেকে সবচেয়ে সেনসিটিভ একটি গাছ হলো আম গাছ, অর্থাৎ ম্যাঙ্গো ট্রি। এই ম্যাঙ্গো ট্রি গাছ সামান্য পরিচর্যাতে যেমন বেড়ে ওঠে, ঠিক তেমনি সামান্য পরিচর্যার খামতি হলে, ত্রুটি হলে কিন্তু গাছ মারা যায়। আর বর্ষার সময় তো কোনো কথাই নেই, গাছের বিন্দু পরিমাণ কোনো রকম সমস্যা হলে কিন্তু গাছের এই ধরনের পাতা ছোপ ছোপ দাগ থেকে শুরু করে গাছ ঝিমিয়ে পড়া, ইভেন গাছ মারাও যেতে পারে। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে আপনার টব বলুন, আপনার কন্টেনার বলুন বা পলিথিন বলুন, সমগ্র দিকে আপনার কিন্তু মাটিটা ভালো রাখতে হবে। আজকের ভিডিওতে দেখানো হবে টবের মাটি সম্পূর্ণ স্যাঁতসেঁতে অবস্থা থেকে দূর করে টবের মাটিকে ভালো রাখার জন্য কি ব্যবস্থা করবেন। আপনারা দেখুন আমার টবটি, দেখুন বৃষ্টি কিন্তু কয়েকদিন ধরে হয়ে যাচ্ছে কিন্তু আমার টবে কিন্তু কোনো কাদার ভাব নেই। নর্মালি যেমন মাটি থাকে তেমনই মাটি, কোনো স্যাঁতস্যাঁতে কোনো প্যাচ পেচে নেই। এর একটিই কারণ, যেটি হচ্ছে আমি সঠিকভাবে পরিচর্যাটি করছি। প্রথমত এই পলিথিনের ড্রেনেজ হোলটি একদম ঠিক আছে, তারপরেও কিন্তু অনেকের সমস্যা থাকে, টবের মাটি শুকাচ্ছে না। তো যাদের এই ধরনের একটা অভিযোগ থাকে তাদের জন্য আজকের এই জিনিসটা। আপনারা এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট অর্থাৎ এসএসপি। যারা বাংলাদেশি বন্ধু আছেন তারা টিএসপিটাকেও এর সঙ্গে ব্যবহার করতে পারেন, অর্থাৎ তারা কিন্তু টিএসপি পাবেন, অর্থাৎ টিএসপি নামেই তারা কিন্তু পাবেন। অর্থাৎ যারা ভারতীয় আছেন তারা এসএসপি পাবেন, যারা বাংলাদেশি আছেন তারা টিএসপি পাবেন। এই সিঙ্গেল সুপার ফসফেট বলুন অর্থাৎ এসএসপি বা টিএসপি দুটোই উভয়, অর্থাৎ এতে ফসফেটের পরিমাণ কিন্তু প্রচুর থাকে। আর ফসফরাস কিন্তু গাছের প্রচুর পরিমাণ শিকড় বৃদ্ধি, শিকড়কে শক্ত, পাশাপাশি এই ফসফরাস কিন্তু মাটি থেকে জল শোষণের একটা ক্ষমতা রাখে। তাই এই বর্ষাতে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে টবের মাটির উপরে, শুধুমাত্র আম গাছ নয় সমস্ত গাছের মাটির উপরে আপনারা এই সিঙ্গেল সুপার ফসফেট এভাবে নিয়ে, অর্থাৎ আপনার গাছের যতটা পরিমাণ নিয়ে ঠিক এইভাবে আপনার টবের গাছের উপরে, গাছের মাটির উপরে কিন্তু আপনারা ছড়িয়ে দেবেন। এইভাবে ছড়িয়ে দিলে আপনারা দেখবেন আপনাদের টবে মাটিতে জল তো জমছে না, আবার মাটিতে যে জলগুলো থাকছে খুব সহজেই কিন্তু শুকিয়ে পড়ছে। খুব সহজেই ছাদ বাগানে প্রত্যেকটি গাছে টবের মাটিতে এই ধরনের যদি এসএসপি বলুন বা টিএসপি বলুন যদি আপনি দিতে পারেন, তাহলে দেখবেন একটা সময় কিন্তু আপনার ছাদ বাগানে টবের কোনো মাটিতে কিন্তু গাছ আর মরছে না, টব কিন্তু সুস্থ সবলভাবে থাকছে। তাই আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন এবং টবের আম গাছ মারা যাবার একটা প্রবণতা থেকে থাকে, টবের মাটি যদি প্যাচ পেঁচে স্যাঁতসেঁতে থেকে থাকে, তো আজকে আমি যেভাবে দিলাম ঠিক এইভাবে কিন্তু আপনি ব্যবহার করে দেখুন, উপকৃত হবেন। এর পাশাপাশি এই ফসফরাস শুধুমাত্র মাটিতে থেকে জল শুষে নেয় এমন না, এই ফসফরাস কিন্তু গাছের শিকড়কে কিন্তু চাঙ্গা করে তোলে, শক্তিশালী করে তোলে। বর্ষাকালে নানা ধরনের সমস্যা, গাছ কিন্তু জর্জরিত হতে পারে, শিকড়ে রুট রট হতে পারে। এই সমস্যা থেকে যাতে গাছ বেরিয়ে আসে তার জন্য আপনাকে এই এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেটও কিন্তু ব্যবহার করার
প্রয়োজনীয়তা থাকে। ছাদ বাগানে এই এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করলে আপনি দ্রুত কিন্তু এর সমাধান পেয়ে যাবেন এবং এর ফলাফলটাও কিন্তু হাতে হাতে পাবেন। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, প্রচণ্ড গরমের সময় কিন্তু আপনারা এই এসএসপি বলুন বা টিএসপি বলুন এই সারটি ব্যবহার করবেন না। কারণ এই যে সারটি প্রথমেই আমি বলেছি মাটি থেকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু জল শোষণ করার ক্ষমতা রাখে। এই এসএসপি বা টিএসপি মাটি থেকে জল শোষণ করার ক্ষমতা রাখার জন্য যদি গরমকালে আপনারা টবের মাটিতে ব্যবহার করেন তাহলে কিন্তু মাটি আরও শুকিয়ে যাবে, একটা সময় দেখবেন মাটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বর্ষাকাল ছাড়া কিন্তু অন্য সময়ে খুব প্রয়োজন না হলে কিন্তু ব্যবহার করা যাবে না এবং প্রচণ্ড গ্রীষ্মে এটা ব্যবহার করা যাবেই না। ছাদ বাগানে প্রত্যেকটি গাছে যদি আপনারা এই এসএসপি বলুন বা টিএসপি বলুন প্রয়োজন মতো সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তবে প্রত্যেকটি গাছ সুস্থ সবল থাকবে। গাছের কোনো ধরনের রুট রট, পাতা পোড়া, পাতা ছোপ দাগ কোনো সমস্যা থাকবে না এবং আপনার গাছটি বর্ষাকালে তরতর করে বেড়ে উঠবে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়া। আজকের ভিডিওর মূলত আলোচনার বিষয়বস্তু টবের মাটি শুকানো এবং টবের মাটি শুকানো সম্পূর্ণ যে অর্গানিক পদ্ধতি নয়, আজকের আলোচনার বিষয়বস্তু সম্পূর্ণ রাসায়নিক পদ্ধতি। আর এই পদ্ধতি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি উৎসাহিত করেন তাহলে অবশ্যই মোটিভেট হই, ভিডিও বানাতে আগ্রহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন। আর এখনও যারা এই বর্ষাতে এসএসপি বা টিএসপি ব্যবহার করতে পারেননি, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা দয়া করে ব্যবহার করে দেখুন, দেখবেন চমকপ্রদাহ কাজ পাবেন। ধন্যবাদ।